সকালে ঘুম থেকে উঠেই দেখি বেলা যেন অনেকটা পেরিয়ে গিয়েছে। মাথায় প্রথমে একটা চিন্তা, আজ ব্লগটা কিভাবে করব। পুরো দিনের লাইট তো শেষ, তো ভাবলাম ইউটিউব চ্যানেলে ব্লগ যেহেতু করতেছি না, তাই ফেসবুকে আরেকটা ভিডিও ড্রপ করি। যাই হোক, বের হয়ে আসি কেএল এর আশেপাশে, আজ একটু ঘুরে দেখি। তো আমরা তিনজন প্রস্তুত হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে গেলাম হান্তুয়া। তারপর সোজা তানবীর ভাই আর তার ফ্রেন্ডকে পিক করে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে এক কাপ চা, আর ওই চাতেই ঠিক হলো আমাদের মেদান যাওয়ার প্ল্যান। কিন্তু গিয়ে দেখি মেদান বন্ধ, তাই আরেকটু ঘুরে চলে গেলাম তিতিওয়ানসা লেকে। এই তিতিওয়ানসাতেই আগের বার ফাজরির আম্মু মানজিয়া সবাই আসছিল, আর আমি সাইকেল রাইড করেছিলাম। সেই স্মৃতি মনে করে আবার ঢুকে পড়লাম লেকের ভিতর। চারদিক ঘুরলাম, কিছুটা ভিডিও শুট করলাম। হঠাৎ দেখলাম সুন্দর একটা সাপ পার হচ্ছে। সুন্দর কেন বললাম জানেন? কারণ ও ছিল পানিতে আর আমি ছিলাম উপরে। দেন আমরা কিছু ফটোশুট করলাম, আর সামনে দেখি কিছু লোকাল ছেলেরা ওয়াটার ফুটবল খেলছে। আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের খেলা এনজয় করলাম। এভাবেই গায়ে সন্ধ্যা নেমে এলো। আমরা বের হয়ে পড়লাম জাফরান রেস্টুরেন্টের দিকে, কিন্তু রাস্তার ট্রাফিক অবিশ্বাস্য, যেন পুরো কেল রাস্তার উপর নেমে এসেছে। তবুও ধীরে ধীরে পৌঁছে গিয়ে রুটি চা খেলাম, আর টুইন টাওয়ারের ভিউ দেখে একটু গল্প আড্ডা করলাম। সেখান থেকে আবার রওনা দিয়ে চলে আসলাম বুকিত বিনতাঙে। পুরো রাস্তা আজকে যেন আলোর শহর। ফ্রাইডে হওয়ায় নগরীটা পুরো ফেস্টিভ্যাল মুডে। সবাই যেমন মজা করছে, আমরাও ঠিক তেমন ভাবি। বুকিত বিনতাঙে পৌঁছে দেখি আরো বেশি ভিড়, আরো বেশি আলো, আর সেখানেই একে একে দেখা হয়ে গেল আমার কিছু ভালোবাসার ভাইদের সাথে। সবাই মিলে ছবি তুললাম, একটু সময় কাটানো, তারপর চলে গেলাম আমরা ডিনার করতে। ডিনার শেষে আরো কিছু আপন মানুষদের সাথে দেখা, আরো অনেকগুলো ছবি। ফ্রাইডে নাইট, তাই আজকে অনেক বাঙালি ভাইদের সাথে দেখাও হয়ে গেল। ইনশাল্লাহ মালয়েশিয়াতে যেহেতু আছি, কোনো না কোনো একদিন আপনার সাথেও হুট করে রাস্তায় আমার দেখা হয়ে যাবে। তারপর সবাইকে ড্রপ করে আমরা ফিরছিলাম বাসার দিকে। বাসার নিচে এসেই দেখি ফাহিম ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। হোন্ডা সিটিটা উনাকে দিয়ে তখন উনি বললেন, আসো আজকে তোমাদের একটু সিভিক রাইড দেই। এই সিভিকের ইঞ্জিনে আফটার মার্কেটস এর অনেক পার্টস লাগানো। সত্যি বলতে এটার পাওয়ার প্রচুর বেশি, এক কথায় অসাধারণ। রাস্তায় নামলেই অন্যরকম একটা ভাইব কাজ করে। এভাবেই বাসার দিকে ফিরছিলাম, ঠিক তখন চোখে পড়লো একটা ল্যাম্বরগিনি দাঁড়িয়ে আছে। রাতের আলোতে গাড়িটা দেখে পুরো দিনটাই মনে হলো সফল। তারপর ধীরে ধীরে আমরা ফিরে এলাম বাসায়। একটা সুন্দর ব্যস্ত মজার ফ্রাইডে। আরেকটা স্মৃতিতে আমাদের ভিডিওতে আরেকটা স্মৃতি যোগ হয়ে গেল। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। ঠিক আজকে 7টা বাজে ইউটিউব চ্যানেলে ব্লগ আসতেছে। বি রেডি ফর দ্যাট। হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ। আজকে আমাদের ডেস্টিনেশন ফ্রেঞ্চ ভিলেজ। সকাল সকাল সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। সবার আগে শাকিলকে পিক করলাম, তারপর গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আবার ডেস্টিনেশনের দিকে গাড়ি ছুটে চললো। মাঝপথে হঠাৎ করে শুরু হলো টিপ টিপ করে বৃষ্টি। শাকিল নিরাপদে ড্রাইভ করছিল, আর দুই পাশের পাহাড় আর ভাসমান মেঘের কম্বিনেশন পুরো পথটাই মনে হচ্ছিল যেন এক সিনেমার শুটিং চলতেছে। আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে প্রথমে পৌঁছালাম জাপানিজ ভিলেজে, কিন্তু ভাগ্য খারাপ, ঝুম বৃষ্টিতে নামার কোনো উপায় ছিল না। আমাদের কাছে ছিল না ছাতা। বাধ্য হয়ে আবার গাড়ি চালিয়ে রওনা দিলাম ফ্রেঞ্চ ভিলেজের দিকে। ওখানে গিয়ে প্রথমেই পার্কিং করলাম, তারপর এক দোকান থেকে ক্যামেরার জন্য সুন্দর একটা আমব্রেলা কিনলাম, কারণ শুট তো থামানো যাবে না। ফ্রেঞ্চ ভিলেজটা পুরোটাই ফ্রান্সের ট্রেডিশনের উপর বেস করে বানানো, আবার জাপানিজ ভিলেজেরও আছে নিজস্ব জাপানিজ স্টাইলের অ্যাম্বিয়েন্স। দুই জায়গার অনুভূতি সম্পূর্ণ আলাদা। আমরা 4 জন মিলে পুরো ফ্রেঞ্চ ভিলেজ ঘুরে দেখলাম, কিছু শট নিলাম, কিছু সুন্দর সিনেমেটিক, আর একটা সুন্দর সময় কাটালাম। এরপর আমরা রওনা দিলাম হান্তুয়ার দিকে। আমাদের বড় ভাই তানবীর ওখানে অপেক্ষা করছিল। একটু চা নাস্তা করে আবার বেরিয়ে গেলাম শাকিলের বাসার উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম, পুরো মাথা নষ্ট। তারপর শাকিল ওমরকে পিক করলো, কিন্তু গাড়িতে পিছনে 4 জন বসা যাচ্ছিল না, তাই শাকিল শেষ পর্যন্ত আরেকটা গাড়ি রেন্ট নিল। সবাই মিলে এবার রওনা হয়ে গেলাম সানওয়ের দিকে। ওখানে আমাদের একটা দাওয়াত ছিল। রেস্টুরেন্টে গিয়ে কিছু অ্যাক্টিভিটি ছিল। প্রথমে আমি পারছিলাম না, কিন্তু পরে সবাইকে দেখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, কনফিডেন্স অন টপ। খাওয়া দাওয়া, হাসাহাসি, অ্যাক্টিভিটিস সব মিলিয়ে জমে উঠেছিল আমাদের এই পরিবেশ। খাওয়া শেষে আবার বের হয়ে গেলাম জমিয়ে চায়ের আড্ডায়। তারপর যাত্রা কেএল এর পথে। শাকিল নিজের বাসায় চলে গেল, আমরা বাকিরা কেএলে কিছুক্ষণ ভাই ব্রাদারের সাথে আড্ডা দিলাম। দিন শেষে সবাই যে যার বাড়ির পথে রওনা দিলাম। একটা লম্বা দিন, অনেকগুলো স্মৃতি, আর এভাবেই শেষ হলো আমার আজকের দ্বিতীয় ব্লগের যাত্রা। ঠিক 8 তারিখ আমার ইউটিউব চ্যানেলে ব্লগ আসতেছে। বি রেডি ফর দ্যাট। আশা করি পুরো পরিবার নিয়ে ব্লগটি দেখবেন, এন্ড ইনশাল্লাহ আজকে সারাদিন যা যা করেছি সব কিছু থাকবে সেই ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।